গুড মর্নিং বন্ধুরা, চৈতিস কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো সকাল সকাল ভিডিওটা এই রান্নাঘর থেকে শুরু করলাম। বানাচ্ছি হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট। তো মেয়ের আবদার আজকেও টিফিনে চাউমিন নিয়ে যাবে, তাই জন্য বানাচ্ছি আলু পেঁয়াজ আর ডিম দিয়ে সিম্পল চাউমিন। এই চাউমিনটা কিন্তু ছোটোবেলা থেকেই আমার আপনার সবারই খুব প্রিয়। তো সেই জন্য ভাবলাম খুব বেশি সবজি না দিয়ে আজকে এই চাউমিনটাই বানাই, খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা। তো এই যে আলু পেঁয়াজটা ভেজে একটা ডিম দিয়ে দিলাম, আর আলু পেঁয়াজের সাথেই ডিমটা কিন্তু ভালো করে ভাজা করে নেব। আর চাউমিনটা কিন্তু আগেই সেদ্ধ করে রেখে দিয়েছি। আর আলু পেঁয়াজ ডিম ভাজা হয়ে গেলে চাউমিনটা দিয়ে দিলাম। আর চাউমিনটাকে খাওয়ার সুবিধার জন্য আমি কিন্তু বেশ ভেঙে নিয়েছি, মানে মেয়ে খুব বেশি লম্বা লম্বা চাউমিন চামচে তুলতে পারে না। তো এই যে চাউমিন কিন্তু একদমই রেডি। তার বন্ধুরা, তারপরে ওই চাউমিনটা বানিয়ে নিয়ে মেয়েকে স্কুলে টিফিনটা দিয়ে দিলাম। আর তারপরে এই যে আজকে আমি রেডি হয়ে গেছি। তো আজকে এতদিন ধরে তো আমার বডি ওকে স্কুলে নিয়ে যাচ্ছিল, নিয়ে আসছিল। তো আজকে ডিউটিতে জয়েন করলো, মানে ওই শরীর খারাপের পরে আজকে জয়েন করলো। তো তাই আজকে আমার ডিউটি পড়েছে ওকে স্কুলে নিয়ে যাওয়া। তো সেই জন্য আজকে রেডি হয়ে গেছি, আজকে আমি নিয়ে যাচ্ছি, বেশ অনেক দিন পরে যাচ্ছি। তো সেই জন্য সব কিছু একটু মনে হচ্ছে না, পারছি না, সময়ে পেরে উঠছি না। তো আবার কয়েকদিন গেলে পর ব্যাপারটা ঠিক হয়ে যাবে, কারণ একটা অভ্যেস ছিল এতদিন, তো আরেক রকম হয়ে গেছিলো, ওখানে আবার সেই অভ্যেসটা চালু হলো। তো দেখা যাক এখন কতদিনে ব্যাপারটা ঠিক করতে পারি। আর এই যে মেয়েকেও কিন্তু আমি স্কুলের জন্য রেডি করে দিয়েছি, আর ও বিছানায় বসে বিছানা বই খাতা সব কিছু উল্টো পাল্টা করে দিচ্ছে। তো এই যে রেডি হয়ে বসে আছে, আর স্কুল যাওয়ার আগে ওর পড়াশোনায় যেন জোর দিয়েছে। আর মেয়েকে স্কুল থেকে দিয়ে ফেরার পথে বাজারে গেলাম, তো অল্প স্বল্প একটু বাজার করে আনলাম হচ্ছে এই যে এটা হচ্ছে পুনকা শাক বা নোটে শাক, আর এই হচ্ছে কচি কচি পালং শাক। এটা দিয়ে আমি কালকে ডাল করব ভাবছি। এই সময় এই কচি পালং শাকের ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ওই যে একটা বাঁধাকপি এনেছি, এই সিজনে এখনও একদিন আমরা বাঁধাকপি খাইনি, তো ওই জন্য আনলাম। আর মটরশুঁটি আর টমেটো, এই হচ্ছে আমার আজকের বাজার। তো এবার তাহলে রান্না বান্না করব। আর এবারে টিফিনটা করে নেব, টিফিন করে নিই তারপরে রান্না করব। তো চাউমিনটা নিয়ে বসে পড়েছি, আর নিয়েছি এইটা। তো এই বইটা কালকে আমাকে একজন আন্টি দিয়েছেন। তো এককালে তো বই পড়তে খুবই ভালোবাসতাম, কিন্তু এখন আর পড়া হয়ে ওঠে না। তো ভাবলাম যে এটা এখন একটু দেখি। তো এই যে সকালবেলা একটু খুলেছিলাম বইটা, তো অল্প 2-4 লাইন যা পড়ি, খেতে খেতে পড়ে তারপরে রান্নার কাজে লাগবো। আর আজকে বানাবো হচ্ছে খিচুড়ি। বেশ অনেক দিন খিচুড়ি খাওয়া হয়নি, তো সমস্ত সবজি, মটরশুঁটি আর এই যে শাক কিন্তু খিচুড়িতে দেবো। আর এদিকে চাল ডাল, মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে খিচুড়ি করছি, গোবিন্দভোগ চাল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। তো এই সমস্ত দিয়ে খিচুড়ি করব। তো খিচুড়িটা কিন্তু প্রেশার কুকারে করব। তার আগে কড়াইতে দিয়ে দিলাম ঘি। তো তেল না দিয়ে একবারে ঘিটাই দিয়ে দিলাম। ঘি দিয়ে কিন্তু ফোড়ন দিলে পরে দারুণ হয় খেতে, আলাদা করে ঘি দেবার আর প্রয়োজন পড়ে না। তো ঘিটা গরম করে তারপরে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে এবার সবজিগুলো ভেজে নিচ্ছি। তো সবজির মধ্যে আমি নিয়েছি আলু, কুমড়ো, বিনস, বরবটি, গাজর। তো যা যা সবজি ছিল সমস্তটাই আমি দিয়েছি। এভাবে সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, শুধু আমার নয়, আমার বাড়ির সকলেরই কিন্তু ভালো লাগে। তো এই যে দেখুন সবজি কিন্তু আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, আর একবারে মশলা দিয়ে কষিয়ে নেব। তো দিয়ে দিলাম আদা গ্রেট করে রেখেছি, দিয়ে দিলাম 2 ছোট ছোট সাইজের টমেটো। তো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর ওই পাশে প্রেশার কুকারের মধ্যে চাল আর ডালটা কিন্তু আমি দিয়ে দিয়েছি জলটা গরম হওয়ার জন্য। একেবারে ঠান্ডা জলে তো এইভাবে গরম মশলা দেওয়া যায় না, মানে সবজি ভেজে সেটা দিলে পরে খেতে ভালো লাগবে না। তো সেই জন্য ওইটা গরম হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে এই সবজি ভেজে তার মধ্যে মশলা দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো আর আদা বাটা, টমেটো কুচি, এগুলো তো আগেই দিয়েছিলাম। আর অল্প একটু লবণ আর চিনি আর জল দিয়ে ভালোভাবে এখন মশলাটা কষিয়ে নেব। আর
আর এই মশলাটা কষাতে কষাতে দিয়ে দিলাম একটু চিনি। এই মশলার মধ্যে খিচুড়িতে কিন্তু একটু চিনি দিলে বেশ ভালো লাগে, তবে যারা চিনি পছন্দ করেন না রান্নায় তারা কিন্তু চিনিটা অ্যাভয়েড করতেই পারেন। তো দেখুন সমস্ত মশলা কিন্তু আমার প্রায় কষানো হয়ে এসেছে। আর মশলাটা কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো। তো মটরশুঁটিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। সমস্ত মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এবারে প্রেসার কুকারটাকে ওপাশের গ্যাস থেকে এদিকে নিয়ে এলাম। দেখুন ভেতরে জলটা কিন্তু চাল ডাল সহকারে ফুটতে শুরু করে দিয়েছে। আর এবার দিয়ে দিলাম এই যে সমস্ত ভেজে রাখা সবজিগুলো। তো এইভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। মানে যাদের কাছে সময় খুবই কম তারা কিন্তু এইভাবে খিচুড়িটা রান্না করতে পারেন, খুবই ভালো হয় খেতে, আর সাথে সময়ও কিন্তু বাঁচে। অনেক সময় হাঁড়িতে খিচুড়ি রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যায়, তো সেই জন্য আমি কিন্তু এভাবেই করি। আর এই যে দেখুন কুচিয়ে রাখা পুনকা শাকটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর শাক দিলে কিন্তু আলাদাই একটা স্বাদ হয় খিচুড়িতে। তো দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এবারে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা। তো লঙ্কাটা কিন্তু আমি আগে দিইনি, তার কারণ ঝাল হয়ে যাবে, আর ঘরে যেহেতু আমার বাচ্চা রয়েছে তো ওকেও দিতে হবে, সেই জন্য ঝালটা আমি একটু কমই দিচ্ছি এখন রান্নায়। আর লঙ্কা দিয়ে দেওয়ার পর মনে হলো আরেকটু জল লাগবে খিচুড়িতে, তো আরেকটু জল দিয়ে দিলাম। আর এবারে ঢাকনাটা বন্ধ করে দেব। তো এইভাবে এবার কিন্তু 2-3টে সিটি দিলেই খিচুড়ি একদমই রেডি হয়ে যাবে। তো এই যে খিচুড়িটা আমার হয়ে গেছে, ওটা আমি দেখাতে পারিনি। তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর খিচুড়ির সাথে করব হচ্ছে বেগুনি। তো বেগুনগুলো পাতলা পাতলা করে কেটে রেখে দিলাম, এটা পরে করব। আর এখানে একটু চাল বেটে নিয়েছি, এর সাথে বেসন মিশিয়ে বেগুনিগুলো ভেজে নেব, এতে কিন্তু খেতে বেশ মুচমুচে হবে। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না, খুবই সংক্ষেপে রান্না করছি। তো আর বেগুনিটা তো এখন ভাজলাম না, ওটা মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে স্নান টান করে যখন খাবো তখন বেগুনিটা ভাজবো। মানে ওগুলো তো গরম গরমই ভালো লাগে, তো এখন ভেজে রাখলে ঠান্ডা হয়ে যাবে, আর সেটা ভালো লাগবে না। ওই জন্য চালটা বেটে রেখে দিলাম, ওর সাথে বেসন মিশিয়ে তারপরে বেগুনিটা ভেজে নেব। আর এখন আরেকটু পরে আবার যাবো মেয়েকে স্কুল থেকে আনতে, মানে এখনও অনেক কাজ আছে, তো একটু বিশ্রাম করে নিই, তারপরে মেয়েকে আনতে যাব। আর তারপরে আমি চলে এলাম রান্নাঘরে, মানে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে স্নান টান করে রান্নাঘরে চলে এসে এই বেগুনিগুলো ভাজা বসিয়ে দিয়েছি। মানে আমি একটু বিরক্ত করছিল, সেই জন্য আর কিছু শেয়ার করতে পারলাম না, তো তাই ভাবলাম যে ভাজাটা অন্তত শেয়ার করি। তো এই যে বেগুনিগুলো কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছি। আর বেগুনির সাথে কিন্তু ভেজে নিয়েছি বেশ কয়েকটা পাঁপড়। তো খিচুড়ি, বেগুনি আর পাঁপড় ভাজা, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর এই যে সবশেষে কিন্তু আমি খাবার নিয়ে বসে পড়েছি। তো চলুন তাহলে খাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নিই। গরম গরম খিচুড়ি খাওয়ার কিন্তু মজাই আলাদা। কই কোথায়, আমি তো দেখতেই পাচ্ছি না। আবার চাদরটা কেমন নড়ছে, এইটা কি, কে এখানে, কই এটা কি ধরনের হাসি হচ্ছে? কই মুখটা দেখাচ্ছে না কেন যে হাসি? দেখো চাদরটা আবার নড়ছে কেমন, চাদরটা কেমন যেন নড়ছে। আমি তো আয়ুষীকে কোথাও খুঁজে পাচ্ছি না। যা। আর বন্ধুরা এইভাবেই আমাদের সন্ধেটা কাটে। তো সন্ধে থেকে ওর দুষ্টুমি চলতে থাকে, তো এইভাবে আমরা ওর সাথে সময় কাটাই। আর ভিডিওটা আজকে এখানে শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা।